রে দাদু ফোন তোলে এখন। আসসালামু আলাইকুম দাদু। বাসায় সাফি ভাই মোবাইল চাপে, আকরাম ভাইও মোবাইল চাপে, সব হরণ তরণ। আসতেছেন আপনি? কত সময় লাগবো? তাহলে আমি 5 মিনিট পর নিচে নামতেছি। হ্যাঁ আস আস, ঠিক আছে ভাই। দাদু হইতেছে ভাই। কি ইমরান ভাই আছে? আজকে তো ভাই ভরপুর খাবার দাবার হইব, চিল হবে করা ভাই। কি কইলা? ইমরান আইতেছে? ও তাহলে তো আজকে সেই পার্টি হবে, উদুম পার্টি হবে। যাক যাক যাক, কতক্ষণ লাগবে? হ্যাঁ এখনই আসতেছে, রওনা দিছে? ও তাহলে তো কোথায় পার্টি হবে? যাক পার্টি হবে। ও মোবাইল টোবাইল থাক, মোবাইলটা চার্জে দিই। চার্জারটা কই? এই চার্জারটা দাও তো একটু। দূর বারা সাফি ভাই, আপনার কোনো কথা বাতে হয় না। আচ্ছা ভাই ক্ষুধা লাগছে, আগে খাবো। আপনি থাকেন ঠিক শুধু আছে। পার্টি নিয়ে। ভাই তো পার্টি পার্টি করলে হবে? আগে ভাই খাইতে হবে। দেন না ভাই, আমার পেটটা দেখেন না। আমার ভাই না খাইলে ভাই আমি চলতে পারি না। ধর মিয়া, তোমার মিয়া কথাবার্তা হয় মিয়া? তুমি মিয়া সবসময় শুধু খাওয়া নিয়ে থাকো। তুমি 10 মিনিট আগে খাইয়া আসলা, আমার সামনে খাইলা তুমি। আমার কি মনে হয় আমি কি দেখি না তোমারে? তুমি সিপাহি বসে বসে খাইতেছিলা। একা একা মিয়া সিপাহি বসে বসে খাও, শুধু খাওয়া ছাড়া কিছু বোঝো না। মিয়া পার্টি করতে হবে, জীবনটা সিল করতে হবে মিয়া। কি করলেন সাফি ভাই? ভাই আপনি বড় ভাই আছেন, বড় ভাইয়ের মতন থাকবেন। আপনি ভাই খাবার নিয়ে কোনো কথা বলবেন না। খাবার আমার ভাই সবার আগে। খাবার ছাড়া আমার চলবেই না ভাই। তাই বলে তুমি 10 মিনিট আগে খেয়ে আসছো, আবার খাইবা না? হ্যাঁ ভাই, আমি আবার খাবো ভাই। আমার ক্ষুধা লাগলে খাবো ভাই। এত খিদা কিভাবে লাগে? ভাই আমার ক্ষুধা লাগে, আল্লাহ আমার পেট দিছে, আমার ক্ষুধা লাগে ভাই। দেখছেন আমার পেটটা, দেখছেন ভাই কত বড়? পেটুক মাছের মতো পেট বানাইছে। থাকুক ভাই, আমার পেটু মাছের মতন পেটটা বড় ভাই। খাবার দাবার আগে খাইতে হবে ভাই। খাবার নিয়ে ভাই কোনো কথা করেন না। বড় ভাই টার ভাই চাইবো না ভাই, একটা কিছু উল্টা পাল্টা হয়ে যাবে ভাই। শোনো, খাবার খাবার কইবা না, খাবার আগে না, আগে পার্টি। ঠিক আছে। ইমরান আসুক, ইমরান রে আমি যেটা বলবো সেটা হবে, তোমার কথা চলবে না। আচ্ছা তুমি যদি বেশি কথা কও, যদি খাওয়া খাওয়া কও, তোমার ঘর থেকে বাইর করে দেবো, কয়ে ঠিক দিলাম। আছে। ইমরান আসুক, দেখবা ইমরান কার কথা শুনে পার্টি দেবে নাকি খাবারের আয়োজন করে, দেখবা। আমি সাফি খান, আমার কথা ইমরান শুনবো। কথা কয়, বেশি কথা কয়। আসুক আজকে ইমরান ভাই। আপনার কথা শুনে না আমার কথা শুনে হোক, আপনি সাফি খান, আমি আকরাম শিকদার। ঠিক আছে। যদি ইমরান ভাই যদি আপনার কথা শুনে, আমার কথা যদি না শুনে, নিজের গয় দিয়া আমি চলে যাব। আপনি সাক্ষী ভাই। এই তো কথা একটা কইছে, আজকে খেলা হবে। ইমরান আজকে আমার কথা যখন শুনবো, দেখবো তুই যেটা কইছস সেটা করিস কিনা। এই তুমি কিন্তু সাক্ষী কইয়া দিলাম, আজকে তোরে দেখতেছ। এমন কথাই কইছস, আজকে ধরা খাইছস তুই। এই যে যা দেখছি, ইমরান রে রিসিভ করে নিয়ে আয় নিচ থেকে। যা তাড়াতাড়ি যা। কি ভাই, এখনো ইমরান ভাই আইসেই পারলো না, তার মধ্যে আপনার পার্টি, আপনার খাওয়া ভাই কি আবার নিজের গোয়ায় দিচ্ছেন, আবার আপনি ফোন দিয়ে সারা বাড়ি করবেন। মানে কি একটা অবস্থা ভাই, আপনি কি শুরু করেছেন? আপনার কোন ভাই, আপনার যা খুশি তাই করেন, ভালো লাগে না। আমি ভাই যাই। আজ কেন মন উদাসী হয়ে, হবে তোরে সর্বনাশ। কই ইমরান, কই ইমরান, কই? ভাই দাদু আইলো, আবার জরুরি ফোন আইছে। সে আমার 20 টাকা দিয়ে কয়েকটা চা খেয়ে তুমি বাটাই দিয়ে আমি চলে আসি ভাই। কি ইমরান আয় নাই? তাহলে কি আজকে পার্টি আর হইব না? আমি বুঝতে পারলাম আপনার নিজের পিছনে দিচ্ছিলেন, আপনাকে পার্টি ভালো হয়েছে। আমি এখন ভাই আপনার পুদিনা আছে, আমার তো দেন, আমি খাই ভাই শিওর। হাই রে, পার্টি আজকে হইবে না। কি করা যায়, আজকে পার্টি না হইলে তো টেনশন থাকে। আচ্ছা সমস্যা নাই, টেনশন দূর করার লাগে এখন কি করব? ঘুমাইতে হবে। আমার পুদিনাটা কই? পুদিনা সিরাপটা খাওয়া লাগবে। পুদিনা সিরাপটা খাইতে হবে। আচ্ছা আর ওই যে এলাটল আছে, এই দুইটা যদি একলগে খাই, তাহলে তো মনে কর ঘুমাইবো, সেই ঘুম 5 মিনিটের ঠিক মধ্যে আছে। সেই একটা ঘুমাইবো। তো সবাই মিলা এটা খাই নি। তুই ভাই রাগ করিস না আমার কথাতে। ইমরান তো আসে নাই, তোর তো ক্ষুধা লাগছে, তাই তুইও পুদিনা খাওয়ার লাগে। পুদিনা খেলে সেই একটা ঘুম হবে, তোমার মনে করো রিল্যাক্স, কোনো ক্ষুধা টুধা কিচ্ছু লাগবে না। আসো আমার ঠিক লগে। আছে। আসো পুদিনা খাই, আসো সবাই মিলে। ভাই
শুনছি পুদিনা খাইলে নাকি আরো ক্ষুধা লাগে। তাহলে তো এমনি ক্ষুধায় আমি বাঁচতেছি না, তাহলে তো আরো ক্ষুধায় মরে যাবো ভাই। আরে ভাই পুদিনা খাইলে ক্ষুধা লাগে এটা ঠিক আছে, কিন্তু তুমি যদি পুদিনা খাইয়া 5 মিনিটের মধ্যে ঘুমাই যাও, তো ঘুমাই গেলে আর ক্ষুধা কিসের লাগবে? কারণ ঘুমাই গেলে তো তুমি আচ্ছা। অন্য জগতে চলে যাবে, স্বপ্নের জগতে চলে যাবে। ঠিক আছে। 2 দিন খবরই থাকবে না তোমার, তাহলে ক্ষুধা লাগবে কি করে? 2 দিন তো খাবার টাকাও বাঁচবে।